বন্ধুরে বন্ধুরে ও বাবা কি বলবো আসল ঘরের কথা। এই ঘরের কথা বললে ভালো লাগে না রে। একবার গোটটা যাইয়া দেখো পৃথিবীর মানুষ কেউ তোমার আপন হবে না রে। একবার কবরে পড়ে দেখো পোকামাকড় আসতে দেরি করবে না রে। একবার কবরে যাইয়া দেখো অল বডিটা যখন পচবে অন্য কোনো রাস্তা দিয়ে পচন বের হবে না। সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে নাকের গোড়াটা, এই দিক দিয়ে পোকামাকড় বের হবে। ওই কবরের ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে, ছোট ছোট পোকামাকড় গুলো একটার একটারে খবর দিব, লাইন ধরে ধরে আইব, আইসা তোমার সাদের দেহটারে পোকামাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া দিব। অন্য কিছু থাকবে না, মাথার খুলিটা থাকবো, এই হাড্ডিটা আর কিছু হাতের হাড্ডি কবরে বিছাইয়া থাকবো। আল্লাহু আকবার বল না কেন? এখন আপনার দাদা কবরটাতে কি অবস্থা আছে গো আপনারা কেউ বলতে পারেন না। আমার বাপটা কবরে কেমন আছে আমি বলতে পারি না, আপনার দাদা কেমন আছে আপনি বলতে পারেন না। আরে বাবা কেউ খবর না নেন, আগে নিজের খবর নেন। আমিও তো এমন ভাবে যাওয়া লাগবে গো, এই মুহূর্তে কবরের ভিতরে লাশটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরের মধ্যে তোমার আপন কে হবে? সে বলবে যে দুইজন আমার কবরের মধ্যে নামছে, এই দুইজন হবে আমার কবরের আপন। যখন দুইজন চলে উঠবে ওই মুহূর্তে যখন বাঁশগুলো আনা হবে আর কবরের মধ্যে বিছাইয়া দিবে, আর একটা চাটাই আনা হবে, চাটাইটা যখন উপরের মধ্যে বিছাইয়া দিবে কবরটাকে ফর্সা হবে না অন্ধকার হবে। এত ফর্সা একটা ঘর আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেছে রে বাবা। মানুষ এত ব্যস্ত মাটিগুলা ডিল দিয়া দিয়া ফালায়া ফালায়া বিদায় হয়ে যাইতেছে। কিসের তোমার বন্ধু কবর পারে এক সেকেন্ড দাঁড়ায় না, ক্রিকেট খেলার মাঠে চলে যায়। কিসের তোমার বন্ধু তোমার মাটি দিব না দিয়া জানাজা ফইরা খেলার মধ্যে চলে গেছে। এটাই হলো পৃথিবীর নিয়ম, কেউ কাহারও আপন না। ও যুবক এবার আমার নবী আপনার নবী বলেন যখন মানুষগুলো কবর থেকে উঠে যাবে গো মা, ও ইখতিয়ার পরের মা কত রঙের ঘোড়া দৌড়াইবা। ও মা খবরদার মনে রাখো তোমার স্বামীর বাড়িতে আসছো, স্বামীর বাড়ি এলাকার গোরস্থানে তোমার কবরটা হবে গো মা। এই জন্য মা এখনো সময় আছে, রঙের ঘোড়া দৌড়ায়ও না গো মা, এখনো সময় আছে। মা ফাতেমা রঙে রঙিন হও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। ও মা গো রাবিয়া বসরির মতন নফল নামাজ বেশি বেশি করে পড়ো। ও মা স্বামীর খেদমত সুন্দর করে করো, সন্তানগুলোর সকাল সকাল উঠাইয়া কুরআন শরীফ পড়ানোর জন্য মক্তবে পাঠিয়ে দাও। খবরদার খবরদার সব চাইতে উত্তম হলো যেই সন্তানটা মা বাবার জানাজার নামাজটা পড়াবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিছাতে। ওরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিছাতে। আর অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় বইরা রে। আল্লাহু আকবার কেন? আরে ও সকলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পইরা রে। আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনার এই পাঞ্জাবিতে কয়টা বোতাম? 1টা 2টা 3টা 4টা
কাফনের কাপড়ের মধ্যে বোতাম আছে, সেলাই আছে, পকেট আছে? তা আমার তো পকেট আছে, পকেটে টাকা আছে। তো কাফনের কাপড়ে টাকা পকেট নাই কেন? যে কিছু নেওয়ার কোনো সুযোগ। তাহলে এই কাফনের কাপড়টা চোখে ভাসাবে, কবরটা চোখে ভাসাবে। মাহফিল কমিটিদের দেওয়া স্বপ্নের লালিত বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কয়েকটা সরব আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? দুই হাত সোজা করে বলেন, ইজ্জতের মালিক কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি মালিকের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। তাহলে আমার জীবন কার জন্য? আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি সব একজনের জন্য। এক আঙ্গুল ইশারা করে বলেন, তিনি কে? সন্দেহ? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। নবী বলেন, আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়াতে আসা, আমার চলে যাওয়া, আমার নামাজ, আমার কোরবানি একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিচার দিবসের মালিক যিনি, তিনি আমার হায়াতের মালিক। বিচার দিবসের মালিক যিনি, তিনি আমার মৌতের মালিক। বিচার দিবসের মালিক যিনি, তার জন্য আমরা কোরবানি করি। সেই মহান মালিক ছাড়া আমরা কাউকে সেজদা করি না। পৃথিবীর কোন সুন্নি কোন মাজারে গিয়া সেজদা করে না, মাজারে যাইয়া তারা জিয়ারত করে। একটা আওয়াজ তুলুন, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন, তিনি কে? মাথা নোয়াইলে সেজদা না। আমরা দেশে অনেকে সেজদাও চিনে না। এরা মনে করে মাথা নিচু করলেই বুঝি সেজদা। না না, হাদিস শরীফের মধ্যে আছে, বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে, পীরের হাতে, উস্তাদের হাতে পায়ে, মা বাবার হাতে পায়ে, শায়েখের হাতে পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে। এই চুমা দেওয়াকে বলা হয় কদম বুসি। এটাকে সেজদা কয় না। সেজদা হলো ওইটাকে, আমি যার সামনে মাথা নত করলাম, আমি তাকে আল্লাহর সমকক্ষ মনে করলাম। এই রকম হৃদয়ে ধারণ করে যারা মাথা নোয়ায়, এটারে বলা হয় সেজদা। আপনারা এখতিয়ার করে মানুষ অত্যন্ত মহব্বতে বলেন, আমার রব কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলুন, কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি হলো আমাদের রব। এই রব আমাদেরকে আপনাকে দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্স করতে পাঠাই নাই, মানুষকে খুন করতে পাঠাই নাই, সুদ খাইতে পাঠাই নাই, ঘুষ খাইতে পাঠাই নাই, চুরি করতে পাঠাই নাই, নিন্দা করতে পাঠাই নাই, গীবত করতে পাঠাই নাই, রাহাজানি করতে পাঠাই নাই, অগ্নিসংযোগ করতে পাঠাই নাই, কাটাকাটি করতে পাঠাই নাই, হিংসা করতে পাঠাই নাই। এখন বলবেন, হুজুর কিসের জন্য আমার মহান মনিব আমাদেরকে বানাইছেন? আল্লাহর কোরআন জ্বলন্ত সাক্ষী দিয়েছেন, হুজুর আমার পাশে বসে আছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি মানুষটারে বড় মায়া কইরা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি।
নিজের হাত দিয়ে আমার বান্দার চেহারাটারে আমি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চাইছি তেমন করে বান্দা বানাইছি। এখতিয়ার পরের বাবা, কোন কালো মানুষ দেখলে ঘৃণা করো না, কোন খাটো মানুষ দেখলে ঘৃণা করো না, কোন মোটা মানুষ দেখলে ঘৃণা করো না, কোন চিকন মানুষ দেখলে ঘৃণা করো না, বোবা মানুষ দেখলে ঘৃণা করো না। তুমি কিভাবে তুমি ঘৃণা করবা? এই বান্দারে তো তুমি বানাও নাই। আল্লাহকে বান্দারা আমি আল্লাহ যেমনে পছন্দ করছি এমন করে বানাইছি। এই জন্য সৃষ্টির সব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন অবজ্ঞা আর ঘৃণা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা দুনিয়াতে চলবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা মানে হলো আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইতে যাইয়া আমার বান্দা পৃথিবীতে চলবে। আমি আল্লাহ সমতল একটা ভূমি বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে। আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া পেরেক বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে আমি পাহাড় দিয়া পেরেক বানাই দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে দুনিয়াটারে স্টিল করে দিয়েছি, এই জন্য জমিনটা নড়াচড়া করে না। পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার বান্দা দুনিয়াতে পাঠাবো, বড় মায়া কইরা খলিফা বানায় পাঠাইছি। আমার বান্দা দুনিয়াতে চলবে। দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম, রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম, আবার মেঠো পথে চলার জন্য আমি সুন্দর করে তারকা দিয়ে দিলাম। আমার বান্দাকে বাতাস দেওয়ার জন্য আমি আল্লাহ গাছ গাছালি দিয়া সবুজ বানিয়ে দিলাম, অক্সিজেনের জন্য শীতল হাওয়ার জন্য নদী বানিয়ে দিলাম। এই জন্য আমার আল্লাহ কত মায়া করে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটারে সাজায়া দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোরা মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, এরপরে দুনিয়ার কোন ধোঁকায় তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোরে আমি আল্লাহর নিয়ামত থেকে তোরে কিসের দূরে সরাইয়া দিল, কিসের তোরে ধোঁকা দিল? এই জন্মের যুবক আমরা ধোঁকায় পড়তে চাই না। পৃথিবীর কেউ আমাদেরকে ডলারে খাওয়ায়া কালার পাল্টাইতে পারবে না, পৃথিবীর কেউ আমাদেরকে টাকার লোভ দেখায় ইমান কিনতে পারবে না। এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক ঠিক না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে আমি পাঠাইতে যাই, আমি পরামর্শ করছি। সুবহানাল্লাহ কোন গেলে গা? আপনারা তো অনেক সময় মজলিসে সূরা বুঝেন না, এই মাহফিলটা করতে যায়া বহুত পরামর্শ করেছেন। আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইতে যায়া পরামর্শ করেছে। পরামর্শ করার মানে এই নয় যে আল্লাহ জানে না, আল্লাহ জানে, জাইন্নাও পরামর্শ করছে। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এরপর আমার আল্লাহ পৃথিবীটা একদিনে বানাই নাই, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটারে 6 দিনে বানাইয়া পৃথিবীর বান্দাদের মাঝে ধীরস্থিরতার শিক্ষা দিয়েছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ যেতেন না? আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, আমার ওয়াজের লাইনটা মনে আপনাদের সুবিধা করে মনে হইতেছে না, কিন্তু আমি টু দা পয়েন্টে তাফসীর করছি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সুন্নিরা যারা কথা বলি দলিলের বাইরে আমরা কথা বলি না। বলুন আল্লাহ জানে কি জানে না? আল্লাহকে বান্দা আপনি পরওয়ারদিগার সে কোন কোন নিয়ামত সে বিটলাওগি। পৃথিবীর মানুষ ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আমি তোর সব দিলাম, তোর সব দিলাম,
আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? অস্বীকার করতে পারো, দালালি করতে পারো, দালালি করতে পারো, মনে করো একদিন তোমার বেলা আমি শেষ করে দেব। প্রাণদয় হালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে গরে। শুধু আনন্দের সাথে কইেন না, প্রেম নিয়ে কোন কাজে লাগবো, এটা অর্থ বোঝার চেষ্টা করবেন। আরে আমার তো সময় বেলা যাইতেছে না, আরে বেড়া হাঁস ফালতাছি মায়া কইরা, সন্ধ্যাবেলা হাঁস যখন আয় না ফুসকুনি পুকুরের পাড়ে যায় কই সুই সুই। এটা কি হাঁসের জন্য জ্বালা না মায়া? মায়া রে মায়া। হাঁস ঘরে ফিরে নাই, সন্ধ্যাবেলায় মালিক যায় পুকুরের পারে সুই সুই, হাঁসটি রাখতেছে পাগলের মতন। গরু একটা হারাই গেলে মাইকিং করে, গরু পাই না কত জায়গার জায়গায়, মালিকে পেরেশান হয়ে যায়। আর আল্লাহ কোরআনে বলছে খলাকতু বিয়াদাইয়া, আমার বান্দারা আমার নিজের হাত দিয়ে বানাইছি। সেই বান্দা যত গুনার দিকে যাক না কেন, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বুঝেন নিওয়াজ? প্রাণদয় হালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। হায়াতের মালিক কে? আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা কয় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মায়া রে কত মায়া, মায়া রে কত মায়া। আল্লাহ কয় আমি বানামো, ফেরেশতারা কয় কি দরকার? আল্লাহ কয় আমি পাঠামো, ফেরেশতারা কয় আমরা তো তোমার গান গাই। আল্লাহ কয় আমি পাঠামো, ফেরেশতারা কয় এরা মারামারি করব। আল্লাহ কয় আমি পাঠামো, এরা কয় কাটাকাটি করবে। লাস্টে আমার আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখানেই হলো প্রেম।